নাচের অনুষ্ঠানে বাধা দেওয়া হয় নাই, যত বাধা দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের মাহফিলে কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন, তাদের পতন নিশ্চিত হয়েছে। অতএব কোরআনের গায়ে যারা হাত দিতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। তিনি বিশ্ব নবীকে নির্যাতন করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, খুঁজতে খুঁজতে রাসূলকে পেয়ে গেলেন নামাজের মধ্যে। ওমর বলছেন, আমি লক্ষ্য করছি আল্লাহর নবী নামাজ পড়ছেন, আর নামাজের মধ্যে রাসূলকে নির্যাতন করা, আক্রমণ করা আমি এটা পছন্দ মনে করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যা, তারপরে আমি আমার কাজ করব। পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটায়া শক্তি প্রমাণ করা যায় না। যারা এর আগে পুলিশ দিয়ে মানুষ পিটাইছিলে, আজ পুলিশ তোমাদের হাতে নাই। এখন তুমি রাজপথে এসে কয় মিনিট টিকতে পারবা? জি, 1 মিনিটই টিকবে না। এখন অণুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও তাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু এক সময় তারা পুলিশ দিয়ে পিটাইছে মানুষ। ওমর বলছেন, আমি রাসূলকে পেছন দিক থেকে আক্রমণ করা এটা আমার দুর্বলতার বহিঃপ্রকাশ মনে করলাম। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হোক, তারপর মুখোমুখি লড়াই হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত শুনছি। নবীজির তেলাওয়াত শুনে এত সুন্দর তেলাওয়াত, তার শব্দ চয়ন, তার রচনা শৈলী, তার সাজানো গোছানো চমৎকার তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো, আমি মনে মনে ভাবলাম এত সুন্দর কথা নবীজি পান কই? ওমর বলছেন, আমার মনের মধ্যে জাগ্রত হলো, আমার মনের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হলো। আমি মনে মনে ভাবলাম, মনে হয় আল্লাহর নবীকে জিনেরা কথা শিখায়া দেয়। ওমর বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম, আল্লাহর নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের অ্যানসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটা একটা মহান বার্তাবাহকের বর্ণনা। ওমর বলছেন, আমি একটু অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবলাম আমার মনের অ্যানসার নবীজি কেমনে দিলেন। আমি তো মনে মনে ভাবলাম রাসূল জবাবটা তো ঠিকই দিলেন, তা তিনি কেমনে দিলেন? তিনি বলছে, আমি কোরআন শোনার ব্যাপারে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ওমর বলছেন, কোরআন শোনার ব্যাপারে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আমি তন্ময় হয়ে কোরআন শুনতে লাগলাম, আর রাসূলের সাজানো গুছানো, রাসূলের চমৎকার সাজানো গোছানো তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো আল্লাহর নবী কবি হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারীমকে যদি না থেমে তেলাওয়াত করেন, মনে হবে এটি একটি প্রবন্ধ, এটা একটা গল্প। আর যদি থেমে থেমে তেলাওয়াত করেন, মনে হবে এটি একটি কবিতা। আমি তেলাওয়াত করছি, একটু মিলায় নেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তেলাওয়াত নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি আয়াতের শেষে দন্তন্য নুন লাগায়া দিয়ে কোরআন কবিতার মতো হয়ে গেল, চমৎকার। শেষে প্রত্যেকটা শব্দের শেষে নুন, দন্তন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। আল্লাহু আকবার বললেন না? শব্দের শেষে গোলতা, সব শেষে গোলতা লাগায়া আল্লাহ এটাকে নতুন করে সুন্দর করে একেবারে এর মতো করে দিলেন, কবিতার মতো। وَإِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। আর জোরে প্রত্যেক আয়াতের শেষে গোল তাকে সাকিন করে দিয়ে, ত লাগায়া দিয়ে আল্লাহ তাআলা এটাকে কবিতার মতো বানায় দিলেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। প্রতি শেষে সাথে কি রকে সাকিন করে দিয়ে কবিতার মতো হয়ে গেল। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। প্রত্যেকটা আয়াতের শেষে হা লাগায় কি সুন্দর করে মিলায় দিল। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها لله تكبير। প্রতি আয়াতের শেষে হায়ে হাওয়াজ, আগেরটা হায়ে হুত্তি, পরেরটা হায়ে হাওয়াজ। সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে যদি গোটা কোরআন তেলাওয়াত করেন ফলাফল একই হয়ে যাবে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। প্রত্যেকটা আয়াতের শেষে দন্তস্ব লাগায়া সিন লাগায়া কবিতার মতো হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? ওমর বলছেন নবীদের এই সুন্দর তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছে। হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলেন আমি যখন এই চিন্তা করতেছিলাম তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আরেকটা তেলাওয়াত করে আমার 2 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথাও নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে ভাবলেন আমার সব অ্যানসার রাসূল দিয়ে দিচ্ছেন, মনে মনে যা ভাবছি রাসূল সব বলে দিচ্ছে, তাহলে মনে হয় আল্লাহর নবী গণক হয়ে গেছে। আমাদের সমাজে কিন্তু মানুষ দেখবেন কিছু মানুষ আছে আপনার হাত দেখে দেখে আপনার ভবিষ্যৎ বলে দেয়। কি বলেন? আছে না? বলে তোমার সামনে অনেক বিপদ। সব ভণ্ড লম্পট, এদের কাছে হাত দেখানো কবিরা গুনাহ, বিশ্বাস করা কবিরা গুনাহ। আমার হাতের ফাংশন জানেন কি? আল্লাহর নাম সিল্লা বলতে কি শরম করে আপনাদের? আমার হাতের ফাংশন জানেন কে? আমার আঙ্গুলের একটি প্রিন্টের একটি অংশের সাথে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের কারোর প্রিন্টের সামান্য অংশের মিল খুঁজে পাওয়া যাবে না। এই ভিন্নতা কে বানিয়েছেন? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখে দেখো না? আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গল গ্রহ কত উপরে দেখার দরকার নাই। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সাহারা মরুভূমিতে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি বালি কণা আছে, গণনার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য প্রশান্ত মহাসাগরে কত লক্ষ কোটি গ্যালন পানি আছে, পরিমাপের দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য তোমার 3 হাত বডিটাই যথেষ্ট। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখে দেখো না আমি তোমাকে কিভাবে বানালাম? হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন আমি যখন চিন্তা করলাম নবীজি গণক হয়ে গেছেন, আল্লাহর নবী নামাজের মধ্যেই কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার 3 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিলিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও নয়। ওমর তখন আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছেন আমি দারুণ ভাবে অভিভূত হয়ে গেলাম। যত প্রশ্ন করলাম নবীজি সব ব্যাপারে না বললেন। প্রথমে ভাবলাম এটা জিনদের কথা, নবীজি বললেন না। তারপরে ভাবলাম এটা কবির কথা, নবীজি বললেন না। তারপরে ভাবলাম এটা গণকের কথা, নবীজি এবারও জবাব দিলেন না। ওমর বলছেন তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কথাটা কার? যদি এটা জিনের না হয়, যদি কবির কথা না হয়, গণকের কথা না হয়, তাহলে কথাটা কার? ওমর বলছেন আমি যখন চিন্তা করলাম বিশ্ব নবী নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার 4 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন।
নাজিল করেছেন? কোরআন নাজিল কে করেছেন? সুতরাং এই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর এই তেলাওয়াত শুনতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। রাসূলকে নির্যাতন করা হলো না, আমি মনে হচ্ছে ইসলামের আসন কলিজার মধ্যে গেড়ে বসছে। আমি বাড়ি ফিরে আসলাম। ওমর বলছেন, আমি আবার গেলাম সূরা তাহা পড়তে গিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। সে কোরআন কি আছে আমাদের মাঝে? একটু জোরে জোরে বলেন, কোরআন আমাদের মাঝে আছে? এই কোরআন কারীম অনুসরণের মধ্যে রয়েছে সুখ এবং শান্তি। এর বাইরে সুখ এবং শান্তি আশা করা যায় না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ কোরআনটাকে যারা বাদ দেয়, তাদের উদাহরণ হলো একটা তৃষ্ণার্ত ব্যক্তির মতন, যার বুক ভরা তৃষ্ণা লেগেছে, ঘর থেকে বেরিয়েছে, বহু দূরে পানির মতন কি যেন দেখতে পেয়ে তিনি দৌড়ে গেলেন। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। যখন তিনি ওখানে গেলেন, যা দেখছে ওটা পানি নয়, মায়া মরিচিকা, কাচের টুকরো, পাথরের কুচি। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, কাচের টুকরো, পাথরের কুচি দিয়ে কি তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব? কথা বলে সবাই বলে। তেমনি করে মানুষের তৈরি করা মতবাদ দিয়েও সুখ আর শান্তি আশা করা যায় না। সুখ এবং শান্তি এখানে। বন্ধুগণ, আপনি প্রচন্ড শীত থেকে বাঁচতে চান, অথচ আপনি পৌষ মাস বা মাঘ মাসে আপনার বাড়ির পাশের একটি জলাবদ্ধ পুকুরের মধ্যে যদি আপনি রাত 12টার সময় যদি গলা পর্যন্ত ঢুকাই দিয়ে বসে থাকেন পানির মধ্যে, আপনার টার্গেট আপনি শীত থেকে বাঁচতে চান। এভাবে কি শীত থেকে বাঁচা যাবে? প্রচন্ড গরম থেকে আপনি বাঁচতে চান, সূর্যের আলোর নিচেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আপনি বসে আছেন, আপনার টার্গেট আপনি গরম থেকে বাঁচতে চান। এভাবেও গরম থেকে